আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাবেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরিদ ভূঁইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে এদেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ। বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার
যেই প্রত্যয় তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্তদামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবে নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের বিজয় উদযাপন করছে সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। প্রথমে সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রামের বিপ্লব উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা দখল করতে পারবে না। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরিশাল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে ওঠে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে, শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সাভারের আশুলিয়া থানা বিএনপি বিজয় মিছিল বের করে। মিছিলটি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। বগুড়ায় ফুলবাড়ী বিজয় স্তম্ভে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নারায়ণগঞ্জের মোড়াপাড়ায় শহীদ বেদিতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, দিনাজপুর, হিলি, শরীয়তপুর সহ দেশ জুড়েই পালিত হয় বিজয় দিবসের নানা কর্মসূচি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম বিসিএস এর প্রশিক্ষণরত 25 এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে গত 26শে নভেম্বর বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ না করে 25 জন এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেন। এদের কারণে অন্যরা সঠিকভাবে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিলেন না। তাদেরকে দৌড়ানোর আদেশ করা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। ঝলমলে রৌদ্রোজ্জ্বলে বিজয়, তবুও হাড় কাঁপুনি শীতে জনজীবন বিপর্যস্ত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। ভোরেই দেখা যায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ। ঘড়ির কাঁটার সময় বাড়তে থাকলে কেটে যায় কনকনে শীতের প্রভাবও। তবে পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে খড়কুটো টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। সাতক্ষীরায় নেশার টাকার জোগাড় করতে ভাতিজির স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এই ঘটনায় সন্দেহজনকভাবে রেজওয়ান কবির জনি নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে জনি। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আশাশুনি উপজেলার আগরদারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী 9 বছর বয়সী রাহি রবিউল ইসলামের মেয়ে। পিরোজপুরে শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় শ্রমিক দলের 4 নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদ বেদিতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে প্রক্টর সহ 5 জন আহত হয়। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন। দিনব্যাপী এই চিকিৎসা সেবা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান শতাধিক চিকিৎসক। প্রত্যন্ত গ্রামে একসাথে এত চিকিৎসক পেয়ে খুশি সেবা নিতে আসা সাধারণ মানুষ। এদিকে নিজ গ্রামের মানুষের প্রতি এমন মানবিক কাজ করতে সামাজিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পেয়েছেন বলে জানান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।